সবজি দিয়ে যদি একটা এরকমভাবে পনির বানানো যায় কিন্তু তাহলে রুটি, নান বা ভাত বা ফ্রাইড রাইস যে কোনোর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। তাই তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি সবজি দিয়ে পনিরের একটা রেসিপি। তো প্রথমে দেখো, আমি 250 গ্রাম পনির নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। তো গাজর প্রথমে কী করব, ক্যাপসিকামটাকে একেবারে চৌকো চৌকো করে কাটবো না, আমি একটু ত্রিকোণ আকৃতি করে কেটে নেব। ক্যাপসিকামটা এটা যদি ত্রিকোণ আকৃতি করে কাটো তাহলে কিন্তু তোমার ক্যাপসিকামটা যখন সেদ্ধ হবে, যখন ফ্রাই করবে তখন কিন্তু সব থেকে ভালো টেস্ট আসবে। ঠিক আছে, এরপরে গাজরটাকে একটু ছিলে নিচ্ছি। গাজরটার উপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে সব ফ্রেশ সবজি ব্যবহার করছি। তাতে কি হবে, তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। যদি তুমি বেশি ফ্রেশ একটু শুকনো হয় তাহলে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো আসবে না। এখানে গাজরটা করছি কি, গাজরটা ডুমু ডুমু করে কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটোটাকে একটু লম্বা লম্বা করে কাটছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, নিতিক্সাও একটু লেগে পড়েছে আমার সঙ্গে, একটু কাটবে বলে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তোমার কাটার কোনো দরকার নেই। এরপরে দেখো, আমি পনির কাটতে বসে গেছি। দেখো, পনিরটাকে একেবারে কিউবসের আকারে করছি, চৌকো চৌকো করে। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে হালকা করে ফ্রাই করব। একটু ফ্রাই ভালো করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। যদি পনিরটাকে ফ্রাই না করো, টেস্ট কিন্তু একেবারে ভালো আসবে না। ঠিক আছে, এবার একটু এদিক ওদিক করে ভালো করে কিন্তু আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। কিন্তু এটা হালকা হাতে করার দরকার। তোমাদের কাছে যদি চিমটি আকারে থাকে সেটা দিয়ে করলে ভালো হয়। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বাটিতে গরম জল করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু গোলাপি রঙের, এটা হচ্ছে রক সল্ট। তোমরা চাইলে অন্য সল্টও ব্যবহার করতে পারো। তারপর ওটাতে দিয়ে ওইখানে পনিরগুলো আমি কিন্তু তুলে রাখলাম। এরপরে গাজরটা ওই তেলে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, গাজরটাকে একটু ভাজবো এবং সঙ্গে এবার লবণটা দিয়ে দিলাম। ঠিক আছে, এর ওপরে যে পনিরটা করেছিলাম, পনিরটা যে নুন জলে যে ডুবিয়ে রেখেছিলাম, তাতে কি করব, একটু গরম মশলা দিয়ে দেবো। তোমাদের কাছে হিং থাকলে খুব ভালো হয়। এতে কি করব, একটা দারুচিনি কাঠকে একটু জ্বালিয়ে নিব গ্যাসে, দিয়ে তাতে একটু ঘি দিয়ে দেবো। এতে কি হবে, ফ্লেভারটা একেবারে কি হবে, পনিরের ভেতরে ঢুকে যাবে। মানে তোমাদের যখন খাবে তখন বলবে এত সুন্দরভাবে পনিরের টেস্টটা কী করে, মানে কেমন করে হলো, এত সুন্দর ফ্লেভার এর ভেতরে কী করে ঢুকলো, মানে সবাই অবাক হয়ে যাবে একেবারে। আমি কিন্তু এই সময় কিন্তু গাজরগুলো তুলে নিলাম, আলুগুলোও চৌকো চৌকো করে কেটেছি, সেটাকেও ভেজে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আলু যতক্ষণ হচ্ছে, এদিকে আমি একটা পেস্ট তৈরি করব। তাতে দিয়ে দিয়েছি দেখো, লবঙ্গ দুটো, আর দুটো দারুচিনি কাঠ, আর দুটো এলাচ, গোটা এলাচ। এবার এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার হালকা করে ভেজে নিয়ে এতে কিন্তু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখানে আদাটা দিয়ে দেবো। দেখো, একেবারে 1 চিমটি হলুদ দিলাম। তারপরে আদাটাকে একটু পেস্ট জাস্ট এদিক ওদিক করে নেবো। এরপরে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটা পিউরি বানাবো, মানে একটা পেস্ট বানাবো। তার জন্য টমেটোগুলো দিয়ে একে একটু সেদ্ধ করব। সঙ্গে আমি কিন্তু চালমগজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে কিন্তু কাজু, পোস্ত যে কোনো কিছুই দিতে পারো। দেখো, আলু এদিকে কিন্তু ভাজা হচ্ছে সুন্দর করে, কিন্তু আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভাজছি। ঠিক আছে, যেহেতু আজকে এটা পুরো সম্পূর্ণ আমি নিরামিষ তরকারি করছি। দেখো বন্ধুরা, এদিকে আলু হতে হতে আমি কিন্তু এখানে আজকে নান করব, তো নানটাও আমি করে নিচ্ছি। তো এইরকম একটা পনিরের সঙ্গে নান করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো, ময়দা নিয়েছি আমি 1 কেজি, তাতে দুধ দিলাম, নুন দিলাম, চিনি দিলাম, আর অল্প পরিমাণে কিন্তু টক দই দিয়েছি, আর সামান্য 1 চামচ মতন আমি এতে কিন্তু ইস্ট দিয়েছি। ঠিক আছে, ইস্ট দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে রাখছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ওটা টমেটো সেদ্ধ হয়ে গেছে, পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি মিক্সিতে, বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে দেখো বন্ধুরা, আলু ভাজাও প্রায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ ডিনারের রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, ওই তেলে কিন্তু আরেকটু তেল আমি যোগ করে দিচ্ছি। তোমরা চাইলে এতে কিন্তু বাটারও দিতে পারো। আমি এখানে সাদা তেল দিচ্ছি। এবার ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর 2-3টে মতন লবঙ্গ, আর একটা দারুচিনি কাঠ। এবার দিয়ে দিলাম গোটা জিরে। ভালো করে এটা ফুট আসার পরে আমি এতে দিয়ে দেবো গুঁড়ো মশলাতে তোমাদের দেখিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে এবার এতে কিন্তু পেস্টটা দিয়ে খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমি পেস্টটাকে মাখিয়ে নেব। দেখো, এটা এই সময় কিন্তু খুব ঘন করে এটাকে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিলাম। দেখো, এই সময় কিন্তু আস্তে আস্তে করে যখন পেস্টটা হয়ে আসবে, তখন এই সময় কিন্তু এতে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো কিন্তু আমি ভাজিনি, ক্যাপসিকামগুলো এরকম গোটাই দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ঢাকিয়ে কিন্তু সুন্দর করে তোমাদেরকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ,
এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ক্যাপসিকাম অনেকটাই হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাবো পনিরটা কত সুন্দর একেবারে স্পঞ্জি পনির হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর একেবারে নরম তুলতুলে পনির হয়েছে। ঠিক আছে, এর ভেতরে কিন্তু তোমরা তো এটা মানে ফ্লেভারটা নিতে পারছো না। দেখো একেবারে সুন্দর একেবারে একটা ফ্লেভার এসছে। দেখো মশলা কিন্তু বেশ হয়ে গেছে, তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে যেটা আমি গ্রিন মটরটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা 6-7 ঘন্টার আগে গ্রিন মটর ভিজিয়ে রাখতে পারো। আর যখন মটরশুঁটি থাকবে না, যখন মটরশুঁটি থাকবে তুমি মটরশুঁটি দিতে পারো, তাতে কোনো অসুবিধেই হবে না। যখন আমাদের হাতের কাছে মটরশুঁটি থাকে না, যেহেতু এখন গরমকাল চলছে, মটরশুঁটি নেই বলতে গেলে মার্কেটে, আমি তো গ্রিন মটর এনে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 100 গ্রাম গ্রিন মটর আমি ভিজিয়েছিলাম, এতগুলো হয়েছে। তার ভেতর থেকে কিছু খারাপ ছিল, সেগুলো আমি বেছে পরিষ্কার করে দিয়েছি। এরপরে কী করলাম, আলু আর গাজরটা যে ভেজে রেখেছিলাম এর সঙ্গে মিক্স করে ভালো করে সুন্দর করে কিন্তু মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি এতে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এরপরে আমি কিন্তু এতে কিন্তু একটু দুধ দিয়ে দিলাম। আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি। ঠিক আছে, তোমরা চাইলে এতে কিন্তু জল দিয়ে গুঁড়ো দুধও দিতে পারো। আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল, আমি লিকুইড দুধ দিয়ে এতে একটু দিয়ে দিলাম। লিকুইড দুধটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশ্রণটাকে ভালো করে মাখাচ্ছি। ঠিক আছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। ঠিক আছে, রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু চলে এসছে। এরকমের সঙ্গে যদি একটা বাটার নান বা এমনি নান সব হয় না কেন, তোমাদের কিন্তু খুব খেতে ভালো লাগবে। দেখো এতে আমি অল্প জল দিয়ে দিয়েছি। আলুটা দেখলাম কতটা সেদ্ধ হতে বাকি আছে, বেশ সেদ্ধ হতে বাকি আছে। তরকারিতে কিন্তু ফুট চলে এসছে। আমি এতে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে সুন্দর করে টকবক করে ফোটাবো। এই সময় আমি কিন্তু কী করছি, অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। আর তোমাদের যদি কারো লবণ দেওয়ার মনে হয়, আমার একটু লবণ লাগবে মনে হয়েছে, তো আমি এতে আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এতে কিন্তু ফুটতে একটু কিছুক্ষণের জন্য একে আমি সময় দিয়ে দেবো। দেখো এখন কিন্তু টকবক করে ফুটছে। এরপরে কি করব, আমি কিন্তু পনিরগুলো কিন্তু এতে একেবারে দিয়ে দেবো। যেহেতু পনিরগুলো ভেজে দিয়েছি, পনিরগুলো ভাঙবেই না, একেবারে স্পঞ্জিস পনির হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এরকমভাবে যদি তোমরা পনিরটা রান্না করো, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবার কি করব, এতে কিন্তু সব থেকে সিক্রেট ব্যাপার, আমি এতে 2 টেবিল চামচ কী করলাম, কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দিলাম। মানে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার আমি এতে যোগ করে দিলাম। এতে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে, এবার কিন্তু এতে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এরপরে কিন্তু আমি নানটা তো মাখিয়ে রেখেছি। দেখো উপরে কিন্তু একটু তেল আর একটু ময়দার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে রেখেছিলাম। এবার দেখো এটা কিন্তু হয়েই গেছে। এটাকে এবার হাত দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে ঠেসে নিয়ে এই ছোট একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে এটাকে কিন্তু আমি বেলবো। আমি কিন্তু এখানে দেখো চাকতিতে নিয়ে নিই, আমি একটা ম্যাট পাতিয়েছি। এই ম্যাটে কিন্তু বেলতে খুব সুবিধে হয় না। তোমরা যদি এরকম একটা ম্যাট নাও, এতে কিন্তু মানে এই বেলা মানে রুটি বেলা লুচি বেলা এটা কিন্তু খুব ইজিলি হয়। এত ভালো হবে, তোমরা যদি না ব্যবহার করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। বিশেষ করে নানটা তো খুব সরতে চায় না, যতটা সরে আবার তার কিছুটা আবার একটু বাড়িয়ে দিলে আবার একটু কমে যায়। দেখো এবার কিন্তু খুব সুন্দর করে, এবার দেখো আমি কি সুন্দর করে গোল করছি। এবার তাওয়াটাও আমি গরম করে নিয়েছি। তোমরা চাইলে এটা কিন্তু অয়েল দিয়েও করতে পারো বা বাটার দিয়ে করতে পারো। আমি কিন্তু এমনিই করব। দেখো একটু এদিক ওদিক করে দুটো পিঠ ভালো করে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। ঠিক আছে, এবার এটা কিন্তু ঢাকা দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর একেবারে ফুলে গেছে টুসটুসে হয়ে। আবার একটা দিয়ে দিচ্ছি। দেখো খুব সহজেই তোমরা কিন্তু বানাতে পারো, তাই না বন্ধুরা? বাড়িতে কিন্তু তোমরা বাড়ির সবাইকে কিন্তু বাড়িতে বসিয়ে খুব কম খরচে রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টের স্বাদ দিতে পারো। দেখো এখানে পনির আর তরকারি হয়েই গেছে। আমি কিন্তু সার্ভের জন্য বাউলে সব বের করে দিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে। যারা এখনও পর্যন্ত লাইক করোনি, লাইক করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তো প্লিজ এবার সাবস্ক্রাইব করে দিবে। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ? খুবই ভালো লাগছে। এরপরে যদি গরম রুটির সাথে সার্ভ করো আরও সুন্দর লাগবে। কিন্তু নরম নান বানিয়ে নিয়েছি। এরপরে পনিরের সঙ্গে ভেজিটেবল পনিরের সাথে সার্ভ করছি। এটা কিন্তু বাড়ির লোকেরা সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। তোমরা এরকম খাবার বানাও আর বাড়ির সকলের কাছ থেকে প্রশংসার সম্মুখীন হও। নমস্কার বন্ধুরা।